আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘদিন পর সেই 4 আগস্ট 2023 সর্বশেষ জুমা পড়িয়ে এরপরে চলে গিয়েছিলাম দূর থেকে দূরান্তরে বাধ্য হয়েই। এরপরে আজ 3রা মে 2024 আল্লাহ পাক আবার ফিরিয়ে আনলেন এবং আপনারাও মনে রেখেছিলেন। আমিও অত্যন্ত আবেগ আপ্লুত যে আল্লাহ পাক দীর্ঘদিন পরে হলেও আমার একান্ত আপনজন, স্বজন, প্রিয়জন আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আল্লাহ পাক পুনরায় দিলেন দ্বীনের খাতিরে। এজন্যে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। বন্ধুগণ, দীর্ঘ সময় চলে গিয়েছে, এর ভিতরে অনেক ঘটনা দেশে এবং বিদেশে ঘটেছে। আমাদের মাঝ থেকেও হয়তো কেউ নাই, চলে গিয়েছেন আল্লাহ পাকের কাছে। আবার হয়তো নতুন কেউ জন্ম নিয়েছে। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন, মেহেরবানি করুন এবং আমাদের নেক কাজে আল্লাহ পাক বারাকা দান করুন। দীর্ঘ অনুপস্থিতির সময় যারা আমাকে আমার দুর্দিনে খোঁজ নিয়েছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, পরামর্শ জুগিয়েছেন, আমি দোয়া করছি আল্লাহ পাক তাদের সবার হালাল রিজিকে বারাকা দান করুন, তাদের সবার জানমাল ইজ্জতের নিরাপত্তা দান করুন। শুধু আমি নই, নিরপরাধ হওয়া সত্ত্বেও যারা কিছু মানুষের হিংসার শিকার হয়ে দীর্ঘদিন নিজের ঘর বাড়িতে থাকতে পারেননি, আমরা তাদেরকে চিনি। শুধু আল্লাহকে ডেকে তারা একাকিত্ব অবলম্বন করেছেন, কষ্ট করেছেন, বিরহ কাতর জীবন চলেছে। আল্লাহ পাক এই সমস্ত মাজলুম মানুষদেরকে, তার বান্দা বান্দীদেরকে দিয়ে যে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক মেহেরবানি করে এর প্রকৃত বিনিময় আল্লাহ যেন নিজ হাতে দুনিয়া এবং আখিরাতে দিন, আমরা বলি আমিন। গতকাল যখন এই মসজিদে আসবো বলে ফেসবুকে দিয়েছিলাম, তখন বহু মানুষ যারা এখানে আসতে পারে না তারা আফসোসও করেছে, কিন্তু সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। এর ভিতরে ঢাকা থেকে এক ভাই দোয়াও চেয়েছেন। আমরা সবার জন্য সুস্থতা, কল্যাণ কামনা, বারাকা, মাগফিরাত এবং তাদের সবার দিলের জায়েজ আশাগুলি আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সত্যের পথে যারা চলেন তারা আসলে ভুক্তভোগী, তারা আসলে মাজলুম। এই পৃথিবী তো তাদের জন্য পরীক্ষাগার। নবীজি সহিহ আল মুসলিমের হাদিসেও বলেছেন, মুমিনদের জন্য এই পৃথিবী হচ্ছে কারাগার। কারাগারে যেমন স্বাধীনতা থাকে না, ভালো কিছু ইচ্ছা হলেও করা যায় না, অনুরূপী এই পৃথিবী ইমানদারদের জন্য। কিন্তু যারা ইমানের ধার ধারে না, ইমানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহকে ভয় করে না, তাদের জন্য এই পৃথিবী বেহেশতের মতো, যা খুশি তাই তারা করে। আমরা অনেক পজিটিভ ওয়াজ শুনে থাকি। আজকে একটু নেগেটিভ ধরনের কথা বলবো। বক্তব্যের বিষয় হচ্ছে আবু লাহাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবেরা। আজকে দেশে দেশে, দুনিয়ার দেশে দেশে এই সভ্যতার পাদপীঠে আবু লাহাবীয় নেতৃত্বই চলছে। কষ্ট পাচ্ছে, দুঃসহ সময়ের প্রহর কাটছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের, যারা তার আদর্শকে বক্ষে ধারণ করে চলেন। এজন্য ইসলামী ইতিহাসের এই ভিলেনগুলোকে আমাদের চেনা দরকার।
আমরা আবু বকরকে চিনেছি, উমারকে চিনেছি, আলীকে চিনেছি, উসমানকে চিনেছি। ইসলামের বহু মহত্ব আমরা জানি। এত সৌন্দর্য, এত আলোর পিরামিড, এই ইসলাম কেন আজও বিকশিত হতে পারে না? কারা সেই তারা যাদের আঘাতে, যাদের ষড়যন্ত্রে এত ক্ষতবিক্ষত হয়? আমরা আজও ওইসব মানুষদের কল্যাণের জন্য দোয়া করি। আমরা যদি খারাপ কথাও শুনি তাও বলি আল্লাহ ওরে হেদায়েত করুক। যারা আমাদের ধ্বংস চায়, আমাদের মৃত্যু চায়, আমাদের অধপতন চায়, মানবতার প্রতি যাদের এত প্রতিহিংসার আগুন, আমরা তাদের জন্য ক্ষমা চাই, হেদায়েত চাই। অসুবিধা নাই, চাওয়া যায়। কিন্তু আজকে একটু নতুনভাবে বুঝি। এমন একটি সূরা যেটা কোরআনে কারীমের 111 নম্বর সূরা, যেই সূরাটি মনে হয় আমাদের প্রায় সকলেরই মুখস্থ এবং ছোটবেলা থেকে আমরা এটা জেনে শুনে আসছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। মাত্র 5টি আয়াত দিয়ে এই সূরাটি রাসূলের কঠিন মুহূর্তে রাসূলকে সান্ত্বনা দান, মাসলুম সাহাবীদেরকে প্রেরণা দান, ঈমানি আত্মবিশ্বাস ফিরিয়ে নেওয়ার জন্য এবং বাতিল অপশক্তিকে দমায়ে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক এই সূরাটি নবীজির প্রতি নাজিল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটি একটি ভবিষ্যৎবাণী এবং ভয়াবহ রকমের অভিসম্পাত। এই সূরাটি নিয়ে মুসলমানদের মধ্যেও বিতর্ক আছে। ইসলাম বিরোধীরাও এটা নিয়ে বিতর্ক করার পথ পায়। মুসলমানদের ভিতরে একটা শ্রেণী নিতান্তই অজ্ঞ, আর ওরা তো বিজ্ঞ। যেমন শয়তান বিজ্ঞ, সে তো পৃথিবীর জ্ঞান বিজ্ঞান কী না সে জানে, তারপরও সে মানবতাকে সত্য থেকে ফিরায়। সেই বিতর্ক আমি বলবো এবং কি এখানে শিক্ষা রয়েছে। আসুন প্রথমত সূরাটি আমরা একটু তেলাওয়াত করে নেই, যারা ভুলে গিয়েছেন তাদেরও মনে পড়বে, পাশাপাশি আমরা সোয়াবও লাভ করব এবং একটু ভালো করে বুঝবার চেষ্টা করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ভেঙে গেছে আবু লাহাবের হাত দুটি এবং সেও ধ্বংস হয়ে গিয়েছে। কোনোই কাজে এলো না তার ধনসম্পদ, তার মুনাফা এবং তার সন্তানাদি। অচিরেই সে জাহান্নামের লেলিহান শিখায় প্রবেশ করবে, সাথে থাকবে তার স্ত্রীও, যে লাকড়ি, ইন্ধন, শুকনা কাঠ বহন করে নিয়ে আসতো, এই কুটনি বুড়ি এও প্রবেশ করবে। আর তার অলংকার খচিত গলায় থাকবে ভয়ঙ্কর রকমের শক্ত রশি, যা খেজুরের আঁশ দিয়েও পাকানো হতে পারে, যা কঠিন লোহার তারেও শক্ত করে পাকানো হতে পারে, আবার আগুনের বেড়িও হতে পারে। এটা তার গলায় শোভা পাবে শাস্তির জন্য। বন্ধুগণ, এই 5খানি আয়াত আমরা অনেকে বিভিন্ন অনুবাদে পড়ে থাকি, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হাত দুটি ধ্বংস হোক। আল্লাহ পাক এখানে এটা ভবিষ্যৎবাণী, কারণ তখনও ঘটে নাই, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমা অতীতকালের শব্দ এনেছেন।
মানে এটা এমন নিশ্চিত ভবিষ্যৎবাণী যেন ঘটে গিয়েছে, সুবহানাল্লাহ। তাই বলা হচ্ছে ভেঙে গেল। শুধু ভেঙে যাক না, এটা তো যাবেই, কিন্তু বলা হচ্ছে ভেঙে গেল, মানে এটা এত নিশ্চিত যেটা হবেই। অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে যে ভেঙে গেল আবুল আহাবের হাত দুটি, আর সে নিজেও ব্যর্থ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কোনোই কাজে আসবে না, মানে কোনো কাজেই এলো না তার ধনসম্পদ অথবা তার সন্তানাদি। এবং সে তো অচিরেই, নিকটেই, খুব শীঘ্রই জ্বলন্ত দাবানল লেলিহান শিখা আগুনে প্রবেশ করবে, সাথে তার বউটাও থাকবে, এই কুটনি বুড়িটাও, যে কাটার বোঝা বহন করত, যার কাজে ছিল গুনার বোঝা বহন করা, এর ওর নামে লাগাতো, তাল লাগাতো, চগলখুরি করে বেড়াতো, এও ঢুকবে। এবং সে তার গলায় রাখত খুবই মহামূল্যবান সুন্দর মালা, যেটা অনেক মূল্যবান, মণিমাণিক্য খচিত ছিল, স্বর্ণালঙ্কার ছিল, যেটা নিয়ে সে ভয় দেখাতো প্রয়োজনে এইটা বিক্রি করে মুহাম্মাদের মিশনকে ব্যর্থ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সৌন্দর্য খচিত গলায় আমি দিয়ে দেব খুব শক্ত ভয়াবহ রকমের বেড়ি, বন্ধুগণ। এবং এটা হয়েছেও। এ আয়াত যখন নাজিল হলো, এরপরও আবুল আহাব 8 বছর, 9 বছর, 10 বছর প্রায় সময় পাইছিল বেঁচে থাকার। সে চেয়েছিল ইসলামকে অপদস্থ করা, রাসূলুল্লাহকে মিথ্যাবাদী প্রমাণ করা, তার অগ্রযাত্রাকে ব্যাহত করা। এত কিছু না করে সে যদি বলতো যে আমি কালেমা গ্রহণ করে আমি মুসলিম হয়ে গেলাম, আমি এখন মুসলমান, তাহলে তো ইসলাম মিথ্যা হয়, তাহলে তো রাসূল মিথ্যাবাদী হয়, নাউজুবিল্লাহ। কিন্তু সে তা পারে নাই। এটা ইসলামের এক অকাট্য সত্যতা, চিরন্তন সত্যতা প্রমাণ করছে। তো যারা বিতর্ক করে এই সূরাটি নিয়ে, তাদের বিতর্কের ধরন কি? তারা বলে যে অযথা দুটি মানুষকে নিয়ে এই রকম একটা অভিশাপ দেওয়ার মানে কি? একটা পরিবারের উপরে এত বড় গালিগালাজ করা, যেটা কোরআনের মতো কেতাবে ঢুকায় দেয়া হলো, আর বিশ্বের অনাগত কোটি কোটি মানুষ এইটা তেলাওয়াত করে অভিশাপ দেবে, এর ভিতরে ইসলামের কি সৌন্দর্য? আবার কেউ বলে যে আসলে নবীজিকে যখন নবীজির উপর অত্যাচার করেছে তাই তার এত রাগ হয়েছে, তিনি তার রাগ প্রকাশ করার জন্য নিজেই এটা বানিয়ে কোরআনে ঢুকাই দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। আবার কিছু লোকে বলে এর ভিতরে আসলে তো কোনো হেদায়েতের কিচ্ছু নাই, তো এইটা যুগ যুগ ধরে তেলাওয়াত করতে হবে কেন? আর যে মুসলমানেরা প্রকৃতই বিশ্বাসী, তারা বুঝুক আর না বুঝুক, প্রকৃত মুসলিম যারা, তারা চিন্তা করে সব কিছু তো আমি বুঝবো না, আর আল্লাহ পাক তো খামাখা কিছু দেন না, সুতরাং আমার এটা মেনে নেওয়াই উচিত, এবং এর ভিতরে রয়েছে মুসলিম উম্মার কল্যাণ কামনা। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শত্রুকে চিনতে হয়, নইলে সংগ্রামে সফলতা আসে না। আমাদের বন্ধুদের মধ্যেও কত শত্রু ঘাপটি মেরে আছে, আমরা এক সময় চিনতে পারি, তখন মনে হয় যদি আগেই চিনতাম। এই আফসোস কিন্তু হয় অনেকের। তো বিষয়গুলো শত্রুকে চিনতে পারা, এটাই হলো জ্ঞানের, বুদ্ধির আসল সাফল্য। এটা আমাদের চিনতে হবে। আজকে মুসলিম উম্মাহ এত খেদমত, এত চেষ্টা, এরপরও যেন মনে হয় যতটুকু আগাই তার থেকে বেশি আমরা পিছিয়ে আসছি কেন? বন্ধুগণ, আল্লাহর কোনো কিছুই খামাখা নয়। ধরুন, এটা শুধু সামান্য ব্যাপার নয়, আল্লাহ পাকের কোনো কাজ সাময়িক সময়ের জন্য নাজিল হয় না, এর রেঞ্জ হচ্ছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই আবুল আহাব মার্কা লোকেরা এখনো আছে, এবং তারা অনেক শক্তিশালী ওই আবুল আহাবের চাইতেও। আপনি চিন্তা করুন, মুসলমানদের ভিতরেও এইরকম লোকেরা আছে। তো এখন এই আয়াতটা জালিমদেরও মুখস্থ, আলিমদেরও মুখস্থ। শুধু যদি একটু বুঝে পড়ি, উপকারটা কি হয় দেখেন তো।
একজন দুর্নীতিবাজ অফিসার, একজন কুলাঙ্গার ব্যবসায়ী যে সর্বনাশ করে গোটা জাতির ঠকায়, সে যখন নামাজে দাঁড়িয়ে এই সূরাটা পড়বে এবং সে যদি অর্থ বোঝে, তাহলে সে নিজেকে একটু কল্পনা করুক আবুল আহাবের জায়গায়। সে শিহরিত হবে, সর্বনাশ, এই ইসলাম তো শুধু ক্ষমার জন্য আসে নাই, এই ইসলাম তো মানবতাকে শুধু জান্নাতের স্বপ্ন দেখাই নাই, এ তো জাহান্নামের ভয়াবহতার সতর্কবাণী উচ্চারণ করেছে। তাহলে আমি আসলে কোন পন্থী, এটা তার ভাবনায় আসবে। তার মুখ দিয়ে যখন আসবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তখন তার মনে হবে আমি তো সে, আমি শুধু ওর গাল দিচ্ছি কেন? ও তো আজকের দুনিয়ায় এখন সুস, আর আমি তো ঝাঁঝরি, অসংখ্য সিদ্ধর আমার ভিতরে কত গুনামি করি, আমার কারণে কত মানবতা কষ্ট পেয়েছে, কত জুলুম আমি করেছি, তা আমি কে? আমি তো আবুল আহাবের আসল শিষ্য। এতে সে কিন্তু কেঁপে উঠবে, সে আত্মসমালোচনা করার সুযোগ পাবে, সে ভাবতে শিখবে আমার তওবা করা উচিত। পাশাপাশি যখন কোনো মাজলুম এই সূরা পড়বে, তখন তার ভিতরে আত্মবিশ্বাস আসবে, দুনিয়াতে আমার কেউ নাই, ওদের অত্যাচারে আমি এইভাবে ক্ষতবিক্ষত হয়েছি। আহারে, আমার আল্লাহ আমার পক্ষে কথা বলছেন। আমি তো, আমার বাক স্বাধীনতা ছিল না, আমি কখনো ওদেরকে গালিও দিতে পারিনি, মাথা নত করে ঘুরে বেড়াতে হয়েছে মনের বেদনা বুকে চেপে। কিন্তু আমার আল্লাহ ওদের ধ্বংস কামনা করেছে। তার হৃদয় আনন্দে নেচে উঠবে, সে নতুন করে তার বিশ্বাস ফিরে পাবে, সে প্রাণ ভরে আল্লাহর শেখানো ভাষা এটা পড়বে বন্ধুগণ। এবং সে যখন ইতিহাসের পানে তাকাবে, দেখবে প্রকৃতই তো আবুল আহাব ধ্বংস হয়েছে, তখন তার ঈমান আরো মজবুত হবে। বলেন আলহামদুলিল্লাহ, যেটা মহাসত্য কিতাব। তাহলে এখানে হেদায়েতের মেসেজ আছে না? বলেন আপনারা, আছে না হেদায়েতের মেসেজ? অকাট্য সত্য, শুধু আমাদের একটু আন্তরিকতা দিয়ে বোঝার কথা। কোরআনে কারীম তার পরতে পরতে জ্ঞান, এবং এটাই একমাত্র ইলমের কিতাব, এটাই একমাত্র জ্ঞানের কিতাব, কারণ জ্ঞানের একমাত্র মালিক তিনি। বন্ধুগণ, কত মানুষ নবীজির সাথে শত্রুতা করল, আবু জেহেল করলো, আবু সুফিয়ান করলো, উদবা, সাইবা, মুগিরা, এরকম কত লোকেরাই করলো। কারো নাম আল্লাহ পাক কোরআনে নিলেন না, আবুল আহাবের নাম নিলেন কেন? আবুল আহাবের চাইতেও দুশ্মনী করা লোক ছিল আবু জাহেল। যতদিন বেঁচে ছিল, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্মনী করেছে। আল্লাহ পাক চাইলে আগামী জুমায় আবু জেহেল নিয়ে আমরা একটু কাটাছেড়া করব, তার ব্যাপারে একটু আমরা বোঝার চেষ্টা করব। এটা হলো ইসলামের দ্বিতীয় ভিলেন। বন্ধুগণ, তে এর নাম নিলেন কেন? এরপর কত স্পর্শকাতর ব্যাপার। এই নামটা কার মুখ নিয়ে নিয়েছেন? ছেলের মুখ দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইয়ের ছেলে, আব্দুল্লাহর ছেলে, পিতা একই আব্দুল মুত্তালিব, মা ভিন্ন, কিন্তু পিতা একই। আব্দুল্লাহর পিতাও যে, আবুল আহাবের পিতাও সে। আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জাহ। উজ্জাহ হলো তাদের এক দেবতার নাম, মানে তার গোলাম। কোরআনে কারীম এই পরিভাষাটা আনে নাই, কারণ এর ভিতরে রয়েছে শিরকের গন্ধ। আর আরেকটি কারণে আবুল আহাব নাম নেওয়া হয়েছে, এটা ছিল তার ডাক নাম, এবং তার পিতাও এ নামে ডাকত। এ নামেই সে সব থেকে বেশি পরিচিত ছিল সমাজে, এবং চেহারাটা ছিল আগুনের মতো জ্বলজ্বলে, খুব সুন্দর চেহারা ছিল। এবং এজন্য তাকে এভাবে বলা হতো যে সে যেন এক লেলিহান শিখা। আর তার পরিণামে এ নামই মানায়, কারণ সে তো একদিন আগুনের বাসিন্দা হবে, যে জন্য সব দিক থেকেই নামটি তার সার্থক। আবুল আহাব, আমরা বলি আবুল আহাব, কোরআন বলছে আবি লাহাব। তো এখন এই যে বেটা, এর নাম নেওয়া হলো কেন? বন্ধুগণ, এটা বোঝার জন্য আরবের তৎকালীন পরিস্থিতি বুঝতে হবে। আরবের লোকদের কাছে ধর্মের চাইতে বংশীয় সম্পর্ক, গোত্রগত সম্পর্কের গুরুত্ব ছিল বেশি, কারণ সবসময় মারামারি, কাটাকাটি, যুদ্ধ, জিঘাংসা লেগে থাকতো। এজন্য নিরাপদে বাঁচতে হলে সম্পর্ক রক্ষা করতে হতো নিজের পারিবারিক,
বংশীয় গোত্রগত বন্ধন মজবুত রাখতে হতো, যে কারণে তারা বংশীয় সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিত। তা আবুল আহাব, আবু জেহেল কিন্তু অত নিকটতম আত্মীয় না। আবুল আহাব যতখানি নিকটতম আত্মীয় এবং রসুলের সবচেয়ে নিকটে তার বাড়ি, নিকটতম প্রতিবেশী। এর নাম নেওয়া হলো কেন? কারণ সেই বংশীয় বন্ধনকে লঙ্ঘন করল। এবং পিতা মারা গেলে চাচাই ভাইয়ের সন্তানকে পিতার মতো আগলে রাখত, আর এই বেটা বিশ্বাসঘাতক। যে কারণে রাসূলের মুখ দিয়ে আবুল আহাবের নিন্দা প্রকাশ হলেও কেউ কিন্তু রসুলুল্লাহকে খারাপ বলেনি। এইটা কেমন হলো যে তুমি সন্তান হয়ে তোমার চাচার নামে এই বললে, এটা কেউ বলেনি। কারণ তারা সবাই বুঝতে পেরেছে এটাই মানায়। কারণ আবুল আহাবের এই সমস্ত কুকর্ম কোনোটাই গোপন ছিল না জাতির কাছে। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুড়ি বা ছাগল বা সেই সময়কার যা ছিল দুম্বা, এই সমস্তগুলা তার মাথার উপরে ঢেলে দিত এই বেটা আবুল আহাব। রাসূলের স্ত্রী বাইরে রান্না করছেন উঠানে, একটু হয়তো কোনো কারণে সরে গিয়েছেন, মলমূত্র নিয়ে এসে এখানে আবুল আহাব অথবা তার স্ত্রী এর ভিতরে দিয়ে দিত। নবীজি ব্যথিত মনে বের হয়ে আসতে বলতেন যে এ কেমন ধরনের বেশি সুলভ আচরণ। এর কোনো জবাব ছিল না। এরপরে আল্লাহ যখন তার নবীকে প্রথম প্রকাশ্য দাওয়াতের হুকুম করেন, যখন নাজিল হলো সূরা শুআরার 214 নম্বর আয়াত, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি সতর্ক করো। তখন নবীজি তার বাসায় তার নিকটতম আত্মীয়দের দাওয়াত করেছিলেন। প্রায় ৪৫ জন ব্যক্তি উপস্থিত হয়েছিল এই দাওয়াতে। এটি ছিল প্রথম বৈঠক। তে আপ্যায়নের পর নবীজি যখন প্রথম কথা বলতে যাবেন, কথার আগেই আবুল আহাব বলে উঠল যে শোনো, তোমাকে বুঝতে হবে এখানে তোমার বংশের সব গুরুত্বপূর্ণ লোকেরা আছে, তোমার ভাইয়েরা আছে, তোমার চাচারা আছে। তুমি এমন কোনো কথা বলবে না যেটা আমাদের জন্য বিব্রতকর, কারণ আমরা পারবো না সমগ্র আরবের মোকাবেলায় তোমাকে নিয়ে লড়তে। আর তুমি কখনোই নিজ নিজ ধর্ম থেকে ফিরে যাওয়ার মতো কোনো কথা বলবো না। এইভাবে কথা বলার আগেই সে আজকের এই মজলিসকে পণ্ডু করে দেয়। এরপরে নবীজি আবার ডাকে। এই দিন নবীজিও বুঝছেন, সুতরাং তিনি দ্রুত তার কথা পেশ করেন যে তোমরা কালেমার এই পবিত্র কালেমা গ্রহণ করো, তাওহীদের এই কালেমা তোমরা সফলতা লাভ করবে। এবং তিনি এভাবেও বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, হে আমার ফুপু সাফিয়া, হে আমার কন্যা ফাতিমা, হে আমার চাচা আব্বাস। এভাবে তারপরে বংশীয় নাম এগুলো উল্লেখ করে বলেছেন যে আমার উপরে ভরসা করবে না, যে তোমরা যদি অপরাধী হও তাহলে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। নিজেদের নৈতিকতা, নিজেদের আমলকে তৈরি করো। এমন যেন না হয় যে লোকেরা সব কিয়ামতের দিন বড় বড় ভালো ভালো আমল নিয়ে আসবে আর তোমরা মানবতার গুনাহ পিঠে নিয়ে আসবে আর আমাকে ডাকবে, আমি আসলে কিছু করতে পারবো না। এভাবে তিনি তার আনিত দিন যে নিরপেক্ষ, যেখানে আপন পর বলে কথা নাই, যেটা সঠিক, যেটা বিষ সবার জন্য বিষ, যেটা মধু সবার জন্য মধু, তিনি এইভাবে নিরপেক্ষতা তুলে ধরেছিলেন। এবং তখন রসুলের আরেক চাচা আবু তালিব, তিনি তখন বলেছিলেন, তোমাকে যা হুকুম করা হয়েছে তুমি তা করতে থাকো, যদিও আমি আব্দুল মুত্তালিবের দিন ছাড়ব না, কিন্তু তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি তোমার কাজ করতে থাকো। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আশা করি এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনও আবুল আহাব বলল যে অন্যরা তার হাত ধরার আগে তুমি তার পক্ষে দাঁড়ালে। সুতরাং এই বেটা সবসময় ঝামেলা করত। এরপর একদিন ভোরবেলা শোনা গেল, ইয়া সাবাহা, সকাল বেলার বিপদ অথবা ভোরের বিপদ। সাফা পাহাড়ের উপর থেকে এই আওয়াজ গোটা মক্কার অলিতে গলিতে পাহাড়ে পাহাড়ে গুঞ্জরিত হলো। কারণ মক্কার একটা নিয়ম ছিল, কোনো বিপদ আপদের কোনো সংবাদ কেউ পেলে সবাইকে সজাগ করার জন্য সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ভোরবেলা চিৎকার দিত। নবীজি এই সিস্টেমটাকেই গ্রহণ করলেন। কে কথা বলে, কে চিৎকার দেয়, সবাই দেখলো তাদের আলামিন, তাদের সত্যবাদী সেই ছেলেটি ডাকছে। অন্য সময় যে কজন আসতো, আজকে ব্যাপক মানুষের আসলো, কোনো ঘর বাদ থাকলো না। যে অসুস্থতা হেতু
আসতে পারলো না, সে অন্তত তার প্রতিনিধি পাঠালো। বিপুল গণজমায়েত হলো সাফা পাহাড়ের পাদদেশে। নবীজি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদেরকে ধ্বংস করার জন্য এক শত্রু বাহিনী ধেয়ে আসছে অথবা ওত পেতে আসে, তোমরা কি সেটা বিশ্বাস করবা? উপস্থিত সবাই বলল, অবশ্যই, কারণ আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। 40 বছর পর তিনি পুনরায় স্বীকৃতি নিলেন। কত বড় একটা প্রভাব, মানুষ যেন দিল খুলে ধরেছে শোনার জন্য। তখন তিনি বললেন, শোনো, যদি তোমরা এই শিরকিয়াত, এই যে তোমরা ধর্মের নামে যেগুলো করছো, দ্বীনের নামে, এগুলো বাদ দিয়ে এক আল্লাহকে ধারণ না করো, যে বাণী আমি পৃথিবীতে নিয়ে এসছি এটা যদি গ্রহণ না করো, তাহলে তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর এক বিশাল বাহিনী ওত পেতে আসে। সমগ্র জনতা পিন পতন নীরবতা বিরাজ করলো। কি বলবে তারা? চিন্তা করছে, কথার একটা প্রভাব পড়ছে। তখন আবার আবু লাহাব চিৎকার দিয়ে বলল যে তাব্বান লাকা, এরপরে সে রাসূলের নাম নেয়, যে অর্থাৎ তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদের ডাকাইছো। সে যে শব্দ বলল, ওই শব্দ দিয়েই আল্লাহ অভিশাপ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এত বড়, এই যে এত বড় একটা, সে তখন সমাজপতি, সে ধর্মের দায়িত্বে আছে কাবা শরীফে। এইরকম একটা লোক যখন এই কথা বলল, আর সে বিশাল ধনী, সে অন্তত সেই আমলে 80 তোলা সেরের 8 কেজি 10 তোলা স্বর্ণের মালিক ছিল। এরকম মালিকানা মক্কায় তখন মাত্র 4 জন ছিল, এত ধনী। এবং এ চোর হিসেবেও কুখ্যাত ছিল। কাবা শরীফের যেহেতু দায়িত্ব পালন করত, সেখান থেকে 2টা স্বর্ণের হরিণ সে চুরি করলো। আরও রসুলের এই দিনের দাওয়াত দিয়া দেখে সে যে কাজ করলো, এর আগে তার 2 ছেলে উতবা আর উতাইবা, তার সঙ্গে রসুলের 2 মেয়ের বিয়ে হয়েছিল, উম্মে কুলসুম আর জাইনাব। ছেলেদের ডেকে বলল, মুহাম্মদের মেয়েদেরকে তালাক দিবি, নইলে আমার মুখ দেখবি না। কি রকম নৃশংস এবং নষ্ট মনের অধিকারী ছিল আবু লাহাব। এবং ছেলেরা বাপের কথা মতো তারা রাসূলকে অপমানকর কথা বলে 2 মেয়েকেই তালাক দিল। আর এর ভিতর উতাইবা রাসূলের চেহারা লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলো। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, তো যাই হোক, এরপরে যখন হজের মৌসুম আসতো, লোকের আসতো বা আরবে বিভিন্ন মেলা বসতো, তখন নবীজি রাত দিন এই গণজমায়েতের প্রতিটা সুযোগকে তিনি কাজে লাগাতেন দিন প্রচারের জন্য। আর এই বেটা পিছু নিয়ে, এই আবু লাহাব পিছনে নিয়ে রসুল যখন বলতেন, তখন ও বলতো, আরে এ মিথ্যাবাদী, এ ভণ্ড, এর মাথা নষ্ট, এ কবি, গায়ক, শিল্পী, যা বলা দরকার বলে লোকদেরকে ফেরাতো, খবরদার এর কথা শুনো না। তো ওরা তো রসুলকে আগে দেখে নাই, কিন্তু আবু লাহাবকে তারা চেনে যে এই কাবার মুতাওয়াল্লি হিসাবে, গুরুত্বপূর্ণ লোক হিসাবে। তখন তারা বলতো, তাদের ভিতরে সন্দেহ তৈরি হতো এবং বলতো, দেখো তোমার লোকেরাই তো তোমাকে সব থেকে বেশি চেনে, আমরা আর কি বলবো। এবং আবু লাহাব রসুলুল্লাহর এই গতিপথে পাথর নিক্ষেপ করত, রাসূলের পা থেকে ঝরঝর করে রক্ত ঝরতো। রাসূল যখন এরপরে দুপুর হলে লোকেরা চলে যেত, নবী তখন আসতেন, তখন নবীর এক মেয়ে তার জন্য পানির ব্যবস্থা করতেন, তিনি তা দিয়ে ধৌত করতেন আর বলতেন, আল্লাহ তুমি যদি চাইতে তাহলে হয়তো এমন হতো না। এইভাবে একের পর এক, এমনকি রাসূলের শেষ পুত্র সন্তানও যখন বিদায় হলো, এই বেটা আবু লাহাব দৌড়ে গিয়ে কুরাইশ নেতাদের মজলিসে গিয়ে বলল, আর চিন্তা নেই, মুহাম্মদের ছেলে মরে গেছে, সে এখন লেস কাটা। যার জন্য রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল হলো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তার প্রতিটি স্টেপকে সে ক্ষতিগ্রস্ত করলো। এরপরে এলো বদরের যুদ্ধ, তখনও সে বেঁচে আছে। কিন্তু এই ভণ্ড, এই ধনাঢ্য, এই ব্যক্তি, সে বদরের যুদ্ধে যায় নাই। সে দেখলো এক লোকের কাছে 4000, সেই আমলের 4000 দিরহাম মতো পাই, সে দেউলিয়া হয়ে গেছিল। তারে বলল, তোর এই টাকা শোধ হবে, তুই আমার পরিবর্তে যুদ্ধে যা। সাদ বিন হিশাম, তাকে যা। কত বড় লোভী, মানুষের বিপদকে কাজে লেগে নিজের পরিবর্তে যুদ্ধে পাঠালো। কিন্তু বদর যুদ্ধের এই ভয়াবহ পরাজয়ের পর সে এত দুঃখ পেল যে 7 দিনের ভিতরে সে অপমানের সাথে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো। ডাক্তারি ভাষায় বলে তার রোগের নাম ম্যালিগন্যান্ট পাস্তুল, ভয়ঙ্কর রকমের বিষাক্ত ফুসকুড়ি হলো। সন্তানেরা তাকে বাড়িতে রাখলো না, তাকে বের করে দিল, দূরে কোথাও ফেলে দিল। সেখানে সে তিলে তিলে, একদিকে না খাওয়া, একদিকে সন্তান পাশে না থাকা, এভাবেই সে শেষ হলো। এত দুর্গন্ধ হলো যে কেউ তার কাছে যাবে না। পরে লোকেরা যাচ্ছে তাই বলতে লাগলো, তোমাদের এত টাকা এত পয়সা, বাপটারে কিছু করলে না।
তখন ওই নিম্ন শ্রেণীর কিছু হাফসি গোলাম তাদেরকে দিয়ে তারা লাঠি দিয়ে ঠেলে গর্তের ভিতরে দিল। এই যে আল্লাহ বললেন কোনোই কাজে এলো না তার সন্তানাদি আর তার ধন সম্পদ। আর তার ওই স্ত্রী ওই কুটনি বুড়ি, সে তো রসুলের ঘরের সামনে কাটা রাখতো এবং নানা রকমের কথাবার্তা বলতো। সেও পাথর ছুঁড়ে মারার জন্যে রসুলকে খুঁজে বেড়াতো। এও তার স্বামীর সঙ্গে এই লেলিহান অগ্নিতে নিক্ষিপ্ত হবে। আর সে যে হাড়ের বড়াই করে, এই গলায় থাকবে নিষ্ঠুর প্রকৃতির খুবই মজবুত ভয়ঙ্কর রকমের শিকল, যেটা জাহান্নামের আগুনের শিকল থাকবে, যে এইগুলা করতো। তো বন্ধুগণ, এই ছিল পরিণাম, এই ছিল পরিস্থিতি। তাই আসুন আমরা আরেকবার এই সূরা লাহাব পড়ি এবং মনে মনে চিন্তা করি যে এই লাহাবি বদভ্যাস যদি আমাদের থাকে, এ থেকে আমরা মুক্ত হই। আর পাশাপাশি যারা এইগুলা এই আবু লাহাবি এই দোষ নিয়ে মানবতার উপরে জুলুম করছে, ওরাও অভিশপ্ত ধ্বংস হোক, এই নিয়েতে সূরাটি আমার সাথে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক আমাদেরকে আবু লাহাবীয় নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচান, আমরা বলি আমিন। পাশাপাশি আমাদের এই ধরনের জালিম অভ্যাস যদি কারো থাকে, তা থেকে আমাদের মুক্ত করুন। আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করুন এবং মাজলুম মানবতার পক্ষে ভূমিকা রাখার তৌফিক দিন, আমরা বলি আমিন। সুতরাং আবু লাহাব সেদিন ছিল একটা, আজ একটা নয়, অনেক। এই আয়নায় বাকি আবু লাহাবদেরকে চিনতে হবে এবং চেনাতে হবে মানবতাকে, যাতে মানবতা আর শোষিত না হয়, বঞ্চিত না হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই সাহস আল্লাহ দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।